নমস্কার, দেখছেন কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জহিতা। যাদবপুরে দিকে নজর রাখবো। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঝিলপাড়ে এক ছাত্রীর রহস্য মৃত্যু। মৃত ইংরেজি তৃতীয় বর্ষের ছাত্রী, মৃতার নাম অনামিকা মণ্ডল। ৪ নম্বর গেটের পাশে ডোবায় ডুবে মৃত্যু হয়েছে ওই ছাত্রীর। ঘুমের ওষুধ খেয়ে ওই ছাত্রী ঝিলে ঝাঁপ দেয়। এই ঘটনার বিবৃতি প্রকাশ টিএমসিপির। আপনাদের জানিয়ে রাখবো, মৃত ইংরেজি তৃতীয় বর্ষের ছাত্রী যাদবপুরে ফের পড়ুয়ার রহস্য মৃত্যু। ৪ নম্বর গেটের পাশে ডোবায় ডুবে মৃত্যু হয়েছে ওই ছাত্রীর, এমনটাই এখনো পর্যন্ত খবর উঠে আসছে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঝিলপাড়ে এক ছাত্রীর রহস্য মৃত্যুর ঘটনা। মৃত ইংরেজি তৃতীয় বর্ষের ছাত্রী, মৃতার নাম অনামিকা মণ্ডল। ৪ নম্বর গেটের পাশে ডোবায় ডুবে মৃত্যু ছাত্রীর। ঘুমের ওষুধ খেয়ে ওই ছাত্রী ঝিলে ঝাঁপ দেয়। এই ঘটনায় বিবৃতি প্রকাশ টিএমসিপির। আপনাদের জানিয়ে রাখবো, গতকাল রাতে এই ঘটনা ঘটে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফের পড়ুয়া মৃত্যুর ঘটনায় বিতর্ক। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঝিলপাড়ে এক ছাত্রীর রহস্য মৃত্যুর ঘটনা। মৃত ইংরেজি তৃতীয় বর্ষের ছাত্রী, মৃতার নাম অনামিকা মণ্ডল। ৪ নম্বর গেটের পাশে ডোবায় ডুবে মৃত্যু হয়েছে ওই ছাত্রীর, এমনটাই জানা যাচ্ছে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, কি আপডেট রয়েছে? জানিয়ে রাখি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গতকাল রাত 10:30 নাগাদ এই মর্মান্তিক ঘটনাটি ঘটে এবং মূলত এই ছাত্রী, যেটি জানা যাচ্ছে, অনামিকা মণ্ডল, বাড়ি নিমতা বিরাটিতে, এবং এই ছাত্রী তৃতীয় বর্ষের ইংরেজির ছাত্রী, ইংরেজি বিভাগে পড়াশোনা করতো। একটি অনুষ্ঠান চলছিল, সেই সময় এই ছাত্রী ওই ঝিলের পাশে বা যে পুকুর, সেই পুকুরের পাশে কোনোভাবে পা পিছলে বা সেখানে পড়ে যান বলে জানা যাচ্ছে, এবং তারপর কিন্তু স্বাভাবিকভাবেই ওই ছাত্রীকে অচৈতন্য অবস্থায় সেখান থেকে উদ্ধার করা হয় এবং সেখান থেকে তাকে কেপিসি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এবং সেইখানে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। কি কারণে এই ধরনের ঘটনা ঘটলো বা এইভাবে ওই ছাত্র এখানে পৌঁছলো, এটি নিয়ে কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। ক্যাম্পাসে পুলিশ পৌঁছায় ঘটনার পরই দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে, এবং তারপরেই ময়না তদন্ত রিপোর্ট এলে যাবতীয়টা স্পষ্ট হবে। কিন্তু এই ধরনের ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই কিন্তু পড়ুয়া নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। কেননা আমরা দেখেছিলাম 2023 সালেও এই ধরনের একটি মর্মান্তিক ঘটনা ঘটতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হোস্টেলে একজন ছাত্রকে র্যাগিং এর শিকার হয়ে মৃত্যু পর্যন্ত হতে হয়েছিল। তারপর ব্যাপক জল ঘোলা হয়, সেই নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়, এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই কিন্তু আজ নতুন করে এই ধরনের ঘটনা একটি ঘটায়, যেখানে একজন ছাত্রীর এইভাবে জলে ডুবে মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এবং তারপর স্বাভাবিকভাবে কিন্তু তার পরিবারকে খবর দেওয়া হয়। সহ উপাচার্য তিনি রাতে পৌঁছন এবং স্বাভাবিকভাবে তিনিও ঘটনাটিকে মর্মান্তিক জানিয়েছেন। কিন্তু বারবার কেন এই ধরনের ঘটনা ক্যাম্পাসে ঘটছে? সন্ধ্যের পর সেখানে স্বাভাবিকভাবে বিভিন্ন সময় দেখা যায় নেশার আসর চলে। ওই ছাত্রী কি স্বাভাবিক অবস্থায় ছিলেন নাকি স্বাভাবিক অবস্থার বাইরে ছিলেন, সেটি নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে, এবং ইতিমধ্যে পুলিশও বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। বিশ্ববিদ্যালয় আলাদা করে তদন্ত শুরু করেছে বলে আমরা জানতে পারছি। এবং তোমায় জানিয়ে রাখি যে কেন্দ্রের থেকে একটি টিম, সেই টিমও ক্যাম্পাসে আসার কথা রয়েছে। একাধিক আইআইটি আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। প্রতিনিধি শুভঙ্কর মণ্ডলের সঙ্গে আমরা আবারও যোগাযোগের চেষ্টা করব পরবর্তীকালে। তবে যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফের পড়ুয়া মৃত্যুর ঘটনা, এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঝিলপাড়ে ছাত্রীর রহস্য মৃত্যু। ঘুমের ওষুধ খেয়ে ওই ছাত্রী ঝিলে ঝাঁপ দেয়, এমনটাই এখন পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে, এবং এই ঘটনায় বিবৃতি দেওয়া হয়েছে টিএমসিপির তরফ থেকে।